আমরা এখন চলে আসলাম মতলব ব্রিজের কাছে। এক প্রান্তে মতলব শহর, আরেক প্রান্তে উত্তর মতলব। আমরা এখন উত্তর মতলবে যাওয়ার উদ্দেশ্যে। ব্রিজের পরে রোডের যে সৌন্দর্য, আমার মনে হয় আজকের ঘোরার ওই সৌন্দর্যটাই একটু অন্যরকম ছিল। কিছুটা দূরে এসে আমরা এক মসজিদে আমাদের আজকে জুমার নামাজ আদায় করি। জুমার নামাজের পর করে আমরা আবারও রওনা দিই আমাদের বাকি গন্তব্য যাওয়া। এই হচ্ছে মতলব আমিরাবাদ বাজার। বাজারের একটু ভিতরে আমরা ঘাটে চলে আসি। আমাদের আজ গন্তব্য এইখানেই। এই বাজারে আপনি টাটকা টাটকা মাছ পেয়ে থাকবেন, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এগুলাই পেয়ে থাকবেন। এখানে জেলেরা ছোট ছোট ট্রলার দিয়ে মাছ সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসে। আপনি চাইলে এই বাজারে টাটকা মাছ, তরতাজা মাছ বেহারিদের মাধ্যমে নিয়ে যেতে পারেন। আপনারা তরতাজা মাছ নিতে হলে বাজারের টাইম মতন আসতে হবে। বাজারের টাইম হচ্ছে সকালে, দুপুরে এবং বিকেলে। ওই টাইমে তাদের ট্রলার ওই বাজারে ফিরে। আপনারা চাইলে স্থায়ী ব্যবসায়ী আকবর ভাইয়ের কাছ থেকে মাছ সংগ্রহ করে নিতে পারেন। ভাই অনেক ভালো মনের একজন মানুষ, আমরা ওনার থেকে মাছ নিয়ে নিই। ওনার সাথে যোগাযোগ করে আমরা আসছি মাছ নেওয়ার জন্য। চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে যেতে পারেন। আমাদের ঘোরা এখানে শেষ হয়ে যায় নাই। আমরা আবারও চললাম মনপুর পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। ওখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমরা প্রকৃতির সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাই। এই জায়গাটা একসময় জনপ্রিয় এক জায়গা ছিল। এদিকে একটা অনেক সুন্দর মানের রিসোর্ট ছিল। এটা পূর্বে কিছু ঝামেলার কারণে ভেঙে ফেলা হয়, আবার নতুন করে চালু করা হয়, তবে আগের মতো জমজমাট হয় না। আমরা দুপুরের খানার জন্য এই রেস্টুরেন্টে চলে আসি। আসলে এই রেস্টুরেন্টে আমরা এর আগে অনেকবার খেয়েছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এই জায়গায় এসে আমরা একটু সময় কাটাই। এই জায়গার মধ্যে আমরা প্রায় ঘন্টাখানেক রেস্ট নেই, ঘোরাফেরা করি, ভিউ দেখি। এই জায়গার মধ্যে অনেক বড় বড় লঞ্চ দাঁড়ায়, কিন্তু আজকে তাদের সময় এখনও হয়নি, তারা একটু পরেই আসবে। কিন্তু আমাদের বিশেষ কাজ থাকার কারণে আমরা আজ এখান থেকে এই মুহূর্তে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। এর আগে আপনাদেরকে এই রিসোর্টের সৌন্দর্যটা একটু দেখাই, আগে কেমন ছিল এই রিসোর্ট। এই রিসোর্টটা একটা সময় অনেক জনপ্রিয় ছিল। এই রিসোর্টের নাম মিনি কক্সবাজার নামে চিনে থাকত। তো এখন আর আগের মতন ওই রিসোর্টে কিছুই নাই, তবে রাস্তার সৌন্দর্য অনুভব করতে চাইলে আপনারাও এখানে আসতে পারেন। আমরা দুই ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা, তারা সবাই দোয়া করবেন।